তেজপুৰত চাক পূজা অনুষ্ঠিত। মৃন্ময় সামগ্ৰী নিৰ্মাণ কৰা লোকসকলৰ মাজত প্ৰচলিত তথা সম্প্ৰতি প্ৰায় হেৰাই যোৱা এক বিশেষ পূজা অনুষ্ঠিত কৰা হৈছে তেজপুৰত। কুমাৰসকলৰ মাজত প্ৰচলিত এই পূজাক কোৱা হয় চাক পূজা বুলি। পূৰ্বপুৰুষৰ দিনত পালন কৰা এই চাক পূজা এবাৰ তেজপুৰত ব্ৰহ্মপুত্ৰ ভেলী ৰুদ্ৰপাল সমিতিৰ তেজপুৰ আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত বুধবাৰে অনুষ্ঠিত কৰা হয়। তেজপুৰৰ লালমাটিৰ মন্তুপালৰ বাসগৃহত এই পূজা বিধি অনুসৰি অনুষ্ঠিত কৰা হয়। 31 বহাগ 1431 আমি লালমাটিস্থিত শ্রী মন্তুপালৰ বাসগৃহত বিশেষ আমার পরম্পরাগত আমার রুদ্রপাল সমিতির সম্প্রদায় পরম্পরাগত চাক পূজা উদযাপন উপলক্ষে ইয়াতে সমবেত হয়েছো। এই চাক পূজা আমার রুদ্রপাল সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠান বর্তমানে কিছু পরিমাণে হলেও স্থিমিত হয়েছে। ভবিষ্যৎ প্রবর্তনের ভাবে এই চাক পূজা মানে আমার রাজ্যিক তরফ রুদ্রপাল সমিতির ব্রহ্মপুত্র ভেলী রুদ্রপাল সমিতির তরফের পৰা এইটো প্রত্যেক বছরে বছরে মানি চলিবলৈ আমি সমূহ রাইজক সমূহ রুদ্রপাল সম্প্রদায়ের মানুহক আমি এটা নিবেদন রাখিছোঁ। এইটো আমার ঐতিহ্যগত পরম্পরা এটা যেন বজায় থাকে এই বিবেচনা করি। আর এই চাক পূজা হয়েছে যে চাক এটা হচ্ছে যে বিষ্ণুর চক্র আর যেটো লাঠি দিয়ে চাকটা ঘুরা হয় সেইটো মহাদেবর ত্রিশূল হিসাবে ধরা হয়। আর এই চাক এর একটা ঐতিহাসিক পটভূমিকা আছে। এই চাক কি হয়েছে যে বর্তমান যে আমি যান্ত্রিক সভ্যতা উখালগ্নৰ পৰা আমি এই চাক ব্যবহার করে আইছো। আর যে এই যে বর্তমান যে এই যান্ত্রিক সভ্যতা তার পিছফালেই লুকিয়ে আছে এই আমার ঐতিহ্যবাহী এই চাক ব্যবহার। এই চাক পূজা উদযাপন করা হয় বহাগৰ 31 শেষৰ দিনা সংক্ৰান্তিৰ দিনা। নমস্কাৰ। রুদ্রপাল সমিতির সকল কর্মীক শুভেচ্ছা প্রীতি আর শুভেচ্ছা জানালোঁ। আমার এই চাক পূজাটো হওয়ার পিছত তার পিছৰ পৰাহে এবাৰ কি হয় এই ইয়াৰ কামখিনি আৰম্ভ হয়, শুভাৰম্ভ কৰা হয় পূজাৰ যোগেদি। আজিৰ দিনটো পূজা হ'ব, তাৰ পিছৰ পৰা আপোনাৰ পিছদিনৰ পৰা এইটো কামটো চলি থাকিব। যোৱা একমাহ আমাৰ কামখিনি বন্ধ থাকে। কামখিনি বন্ধ থাকে বহাগৰ 1 তাৰিখৰ পৰা 31 তাৰিখলৈকে এই মাটির কামবিলাক বন্ধ থাকে। 31 তারিখত সংক্রান্তির দিনা এই পূজা অনুষ্ঠান করি আমি জেঠৰ 1 তারিখের পৰা চাক ঘুরা হয়। সমীৰ কৰৰ ৰিপৰ্ট, মহাজাতি ইনটু 24 লাইভ।